হাজবেন্ডের কবরের সামনে আমাকে যাইতে দেয় না। আমি রিকোয়েস্ট করছি পা করে আমার হাজবেন্ডকে ঢাকায় মাটি দিতে, তারা ঢাকায় মাটি দেয় নাই, একটা স্ত্রীর কথা পর্যন্ত শুনে নাই। আমার বাচ্চারা কিভাবে যাবে এত দূর? আমার বাচ্চারা কি করবে? আমি লিটারালি পাগল হয়ে যেতেছি। আমি আমার হাজবেন্ডকে আমাকে দেখতে দেয় নাই। আমি বলছি আমার হাজবেন্ডের ওখানে কোনো কিছু দেওয়া যাবে না, আপনারা টাইলস দিয়ে না, কোনো কিছু দিয়ে না, ওরা ব্যারিকেড দিয়ে ভরাই ফেলছে। আমি 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 একদম ইসলামে বিশ্বাসী, আমি এসবের বিশ্বাসী না যে টাইলস দিয়ে সাজায়। কি করছে আমি কি বলবো? আমি স্ত্রী হয়ে এখানে আমার কাছে কিচ্ছু নাই, ফুটা করি আমার কাছে নাই। আমি 3 দিনের দিন মিলাদ দিছি, তারা বাপ ছেলে ওই একটা ছেলের নামে। আপনারা সবাই জানেন না, লক্ষ্মীপুরে একটু যান, আপনারা তাদেরকে চিনবেন। হ্যাঁ, তাদেরকে চিনবেন। লক্ষ্মীপুরে যান, একটা মিলাদ পর্যন্ত এখনো দেয় নাই। 14টা দিন হয়ে গেছে, ছেলে মরছে, তাদের কাছে অভাব নাই টাকার। এই 6টা বছর আমি চালাইছি এইসব করে। আমি এমন একটা কথা বলি না, আমি একটা স্টেটাস দিতে ভয় পাই যে কোন মানুষ কি বলবে, আমি কখনো স্টেটাস দেই না। আমি আমার সেখানে আমি আজকে বইয়ের জন্য কান্নাই করে দিছি। কি পরিমাণ টর্চার করতেছে তারা আমাকে। আমি জামাই কবরটা যেদিন দিতেছিল সেদিন রাত্রে আমাকে তারাই দিতেছে। মানে আমি তো জীবন সঙ্গী, আমার তারাই দিতেছে। আমার বাচ্চা দুটো বলতেছে আমার বাবার চোখ থেকে ব্লাড পড়তেছে। মা আমাকে একটু দেখতে দেয় নাকি, তারা কবর দিয়ে বলছে চলে যা, তুই চলে যা এখন।